আজ থেকে এই বাড়িতে তোর আর কোনো জায়গা নেই। এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাবি। যা। দেখো, যেতে বলছি, যা। এই বিটি, এই বিটি, ওই বাপুরে, ও আল্লাহ, এনা মরে গেছে দেখতেছি। শুনছেন? আপনি এখানে কেন? আপনার শরীরে তো অনেক জ্বর। এই লকেট তুমি কই বেসা মা? আখি, আখি। হ্যাঁ, কি হয়েছে বলো। আমি একটু ইমার্জেন্সি অফিসে যাচ্ছি, বুঝছো? আমার একজন ক্লায়েন্ট অফিসে এসে বসে আছে। অফিসে যাচ্ছ, ঠিক আছে, নাস্তা করে যাবার, আমি তো রেডি করছি। এখন একদমই সময় নেই, আমাকে 10 মিনিটের মধ্যে অফিসে যেতে হবে। আমি পরে এসে খাবো। হ্যাঁ আচ্ছা, ও আরেকটা কথা, বিকেলে কিন্তু খালা যাইতে বলছে, খালার ওখানে যেতে হবে। ওহো আচ্ছা, আমি তো ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি অফিসের কাজটা শেষ করে আসি, তুমি রেডি হয়ে থাকবে, তোমাকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ, সাবধানে যেও। আখি, আখি। আরে তুমি আসছো? বসো। কি হয়েছে, ঘরে না গিয়ে এখানে কেন বসলা? সারাদিন অফিসে ছিলাম, অনেকক্ষণ তোমাকে দেখি না, তোমার সাথে কথাও হয়নি, তাই ভাবলাম আগে তোমার সাথে এখানে বসে কিছুক্ষণ গল্প করি, তারপরে ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবো। আচ্ছা, কি বলবো বলো। আসলে আমি যে আমার অফিসের কাজে ব্যস্ত থাকি, তোমাকে ঠিকমতো সময় দিতে পারি না, তোমাকে তেমন কোথাও ঘুরতে নিয়ে যেতে পারি না, এজন্য আমার নিজের কাছে খুবই খারাপ লাগে। আচ্ছা সমস্যা নাই, আমি তো জানি যে তুমি কাজকর্মে ব্যস্ত থাকো, আর আমি তো এটা মেনেই নিয়েছি। আখি, এই দুনিয়াতে আমার তুমি ছাড়া কেউ নেই। বাবা মা অনেক আগে আমাকে ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার আপন বলতে শুধু তুমিই। তোমার ভালোবাসায় আর তোমার সেবায় আমি এই পৃথিবীতে বেঁচে আছি। তোমার কাছে আসলে আমি ঋণী, চিরকৃতজ্ঞ, অনেক বেশি ভালোবাসি তোমাকে। এভাবে বলছো কেন? প্রতিটা বউয়ের দায়িত্ব তার স্বামীর সেবা যত্ন করা, পাশে থাকা। আমিও তো সেটাই করতেছি, তাই না? আচ্ছা শোনো, তোমার জন্য আজকে আমি একটা স্পেশাল গিফট দিব। কি দেখি? এত সুন্দর মালা, অনেক সুন্দর হয়েছে। এই লকেটটা আমি নিজের হাতে তোমার গলায় পরিয়ে দিব। এই লকেটটা দেখার পর আমার তোমার কথা মনে হলো, আর জানো আমার কাছে মনে হলো যে এই লকেটটা একমাত্র তোমার গলায় মানাবে, আর কারো গলায় মানাবে না। তাই আমি লকেটটা তোমার জন্য কিনে আনলাম। এদিকে আসো, আমি নিজের হাতে তোমাকে লকেটটা পরিয়ে দেবো। অনেক সুন্দর হয়েছে, আমি না এটা পেয়ে অনেক খুশি হয়েছি। আচ্ছা, তুমি এটা কোত্থেকে কিনছো? ঢাকা থেকেই কিনেছি তোমার জন্য। আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা ঠিক আছে, এখন আর এখানে বসে গল্প করতে হবে না, চলো ঘরে চলো। চলো। তারা, কোথায় যাচ্ছিস? ঘরে যাচ্ছি। ঘর? এই ঘর আজ থেকে তোর ঘর না, ওইখানেই দাঁড়াবি। কি বলো তুমি? এই ঘরে তো এতদিন আমি তোমার সাথে থাকছি, আর আজকে এই ঘর আমার না কেন? তুই জানিস না কি হয়েছে? এটা কি? এতদিন ধরে স্বপ্ন দেখছিলাম যে আমাদের বংশে একটা পুত্র সন্তান আসবে, আমার ছেলে হবে, ছেলে।
আমার ছেলের নাম পর্যন্ত আমি ঠিক করে রাখছিলাম। আর কি হলো? মেয়ে সন্তান। তোর কাছে আমি মেয়ে সন্তান চাইনি। এই মেয়ে সন্তান নিয়ে তুই আমার ঘরে ঢুকবি না। আমার ঘরে তোর আর তোর মেয়ের জায়গা হবে না। দেখো, আমি কি বাচ্চা নিজে হাতে তৈরি করছি? আল্লাহ আমাকে যেটা দিছে ওইটা নিয়ে সুখে থাকো। আর প্রথম সন্তান ছেলে কি মেয়ে কি, আল্লাহ খুশি করে যা দিয়েছে তাই মেনে নাও না। চুপ! একদম মায়া কান্না কানবি না। তোর এই কান্নার না কোনো দাম নেই। তোর এই কান্নার কোনো দাম নেই আমার কাছে। আমি ভাবছিলাম আমাদের ঘর আলোকিত করে আমার বংশধর আসবে, একটা ছেলে হবে। না, আমার জীবনটাই শেষ হয়ে গেল তোর জন্য। মেয়ে সন্তান, আমি মেয়ে সন্তান চাইনি। মেয়ে সন্তান আমি চাইনি। বেরো আজ থেকে এই বাড়িতে তোর আর কোনো জায়গা নেই। এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাবি। যা! দেখো, যেতে বলছি, যা! আল্লাহ, এই কি ব্যথা করতেছে পেটে। আল্লাহ, আমি এখন কোথায় যাব? আল্লাহ, তুই ভালো থাকিস। হে আল্লাহ, তুমি আমার সন্তানটাকে দেখো। আল্লাহ, তুমি ওকে সুস্থ রেখো। বাচ্চা কাঁদার আওয়াজ আছে, কি ব্যাপার? কোন থেকে আসে আওয়াজ? দেখি যত কাছে আসে কাঁদার আওয়াজ জোরে পাচ্ছি। এই যে একটা মেয়ে পুরে। এই বিটি, এই মা, এই বাপুরে, তো নিঃশ্বাস ফেলা না, মরে গেছে মনে হয়। হ্যাঁ, বাচ্চাটা কি মজা, বাচ্চাটা গেলে মাটির ভিতরে। ইস, সুন্দর একটা চেন, খুব দামি চেন। যাক, যা আছে আগে দেখি। হ্যাঁ, এই বিটি, এই বিটি, ওই বাপুরে, ও আল্লাহ, এনা মরে গেছে দেখতেছি। হ্যাঁ, যাক, আগে এই বাচ্চাটা বাড়িতে রেখে আসি, তারপরে লোকজন ডাকি নিয়ে আসি, এই মেয়েটা তুলে নিয়ে যাই। যাই। চুমকি, চুমকি, চুমকি,
এই চুমকি, হ্যাঁ কি এখন হয়েছে? গেলে তাড়াতাড়ি আসো। কি এই দেখো একটা এ বাচ্চা। বাবু হ্যাঁ, কোথায় পেলাই বাবু? আমি কাজ করতেছি, এর ভিতরে একটা বাবুর কান্নার আওয়াজ আমার কানে আসলে আমি খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে জঙ্গল বলে আগে যাই, দিয়ে আরো জোরে কান্না। তারপর আগে যাই দেখি এই বাবুটা পড়ে আছে, কিন্তু এই মাটা না মারা গেছে, ওখানেই পড়ে আছে। ধরো তুমি এই বাবুটাকে ভিতরে নিয়ে যাও, আমি ওর মার ব্যবস্থা করি একটা। কি ফুটফুটে বাচ্চা, আল্লাহ আমারে সন্তান দেয়নি, তাই মনে হয় এই সন্তানটা দিল জানো। 40টা বছর বিয়ে করেছি, কত না কাঁদাকাটি করছি আল্লাহর কাছে একটা বাচ্চার জন্য। উপর আল্লাহ আমার দয়া করছে, তুমি নিয়ে যাও, আর কেউ যেন না জানে। আচ্ছা যাও। যাও, আমি ওই মেয়েটার ব্যবস্থা করি। মা তোমা শোনো, তুমি ভালো করে লেখাপড়া করবা, হ্যাঁ? বড় হয়ে তুমি ডাক্তার হবা, তুমি ডাক্তার হয়ে গরিব মানুষের সেবা করবা, ঠিক আছে? স্কুলের স্যার বললো তুমি নাকি খুব ভালো লেখাপড়া করো, ফার্স্ট বয়। শোনা, চুল বাঁধে দিচ্ছি, চুল নাড়াচাড়া করবা না, হ্যাঁ? আচ্ছা দেখে শোনা, লক্ষ্মী মা, একটা টিপ দিয়ে দেই আমার মাকে, হ্যাঁ? শোনা মা, কারোর সাথে মারামারি করবা না, হ্যাঁ? লক্ষ্মী শোনো, চলো তোমাকে আমি স্কুল ব্যাগ কাঁধে দিয়ে দেই, তোমার বাবাকে ডাক দে। এই তো আমার আব্বা, তোমার আব্বা। সোনার ময়না, তুমি কিন্তু স্কুল থেকে কখনো বের হবো না, হ্যাঁ? আমি স্কুলে তোমার ভিতরে দিয়ে আসবো, আবার আমি যখন যাই তোমাকে ডাকবো তখনই তুমি বের হয়ে আসবো, হ্যাঁ? আমার লোক কি শোনা, চলে যাই, ভালো করে পড়াশোনা করবা। আব্বা, বাঁচি থাকো মা, বাঁচি থাকো, বাঁচি থাকো, ওঠো, 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 ওঠো। আমারে মন ভইরা দোয়া কইরা দাও, আমি যেন পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারি। এই পরীক্ষাটা হইলেই আমি সম্পূর্ণরূপে ডাক্তার হব, বাহ, আর ডাক্তার হওয়ার পর অনেক পয়সা কামাই করব, দেখবা তখন আর আমাদের এই সংসারে আর কোনো অভাব থাকবো না। মারে তোমার টাকা আমার লাগবে না, আমার যা আছে এইগুলোই তো আমার সুখে শান্তিতে দিন চলে যাচ্ছে, হ্যাঁ? তুমি লেখাপড়া শিখে বড় ডাক্তার হবে, তুমি বেশি বেশি টাকা কামাই করবে, আর গরিব মানুষের উপরে চিকিৎসা করবে, যাতে কোনো গরিব মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে, এটা যেন তোমার দ্বারাই না হয়। মারে এটি আমি চাই, আর প্রাণ ভরে দোয়া করি তুমি সবার সবার চেয়ে বড় একটা ডাক্তার হবে, গর্বে বুকটা আমার ভরে যাবে। ঠিক আছে, তা তো কর্মই, কিন্তু তারপরও আমি মেয়ে হিসাবে আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে। সংসারে টুকিটাকি যা কিছু লাগে না লাগে আমার কি সেসব দেওয়ার দায়িত্ব না? তুমি আমার জন্য মন ভরে দোয়া কইরো। মাগো, আমি মন ভরে দোয়া করি সবার সবার উপরে তুমি থাকবে, এইটাই আমি দোয়া করি। মা তাড়াতাড়ি যাও, বেলা হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি যাইতেছি। নাকি আমি একটা আগে দিয়ে আসবো মা? না থাক, আর বেশি দূর যাইতে হবে না তোমার, তুমি বাড়িতেই থাকো, আমি যাই। আচ্ছা যাও। পাগল মেয়ে, তুমি বড় একটা ডাক্তার হবে, সেই দিনই আমার স্বপ্ন সত্যি হবে। আরে তোমা, চাচা আসসালামু আলাইকুম। সালাম, ভালো আছো? এই তো আল্লাহ দিলে ভালো। লেখাপড়ার কি অবস্থা মা? আলহামদুলিল্লাহ চাচা ভালো। আজকে আমার ফাইনাল পরীক্ষা, এই ফাইনাল পরীক্ষাটা যদি আমার ভালো হয়, তাহলে রেজাল্টটা যদি ভালো হয়, তাহলে আমি ডাক্তার হিসেবে গণ্য হব। আলহামদুলিল্লাহ, আমার এই গ্রামের মধ্যে একটা ডাক্তার থাকবে, এটা আমাদের সৌভাগ্য না? আমি প্রাণ ভরে দোয়া করি মা, তুমি ডাক্তার হও। ধন্যবাদ চাচা, দোয়া করেন চাচা। আরে মেয়েটা যদি ডাক্তার হয়, তাহলে আমাদের এই গ্রামের কত অসহায় মানুষ বেঁচে যাবে।
এই যে শুনছেন, এই যে চাচা শুনছেন, আপনি এখানে কেন? আপনি এভাবে কেন শুয়ে আছেন এখানে? বাড়ি গিয়ে শোন। আমার তো বাড়ি ঘর নাই মা, বাড়ি ঘর তো নাই। আপনার শরীরে তো অনেক জ্বর। চাচা একটু উঠে বসুন তো, উঠুন। আপনার শরীরে তো অনেক জ্বর। আপনার বাড়ি ঘর নেই? না মা, আমার তো বাড়ি ঘর কিছু নাই। তুমি কি ডাক্তার? আপনার তো অনেক কফ আটকে আছে মনে হচ্ছে, প্রেশারটা একটু চেক করে দেখি তো। আপনার হাতটা দিন তো, ওই হাতটা দিন। চাচা, আপনার প্রেশার তো একদম লো। আপনি আপনি মনে হয় ঠিকভাবে খাওয়া দাওয়া করেন না, তাই না? আরে আর ঠিকভাবে খাওয়া দাওয়া আমার বাবা কই? আমার তো কেউ নাই মারে, কেউ নাই। চাচা, আপনি আপনি আমার সাথে চলুন, আমার বাড়িতে চলুন। আপনার যদি খাওয়া দাওয়া ঠিকভাবে না করেন তাহলে তো আপনি মারা যাবেন, আপনি আরো অসুস্থ হয়ে পড়বেন। চলুন, আমার সাথে চলুন। না না, চাচা না করবেন না, আমি একজন ডাক্তার। আমার চোখের সামনে যদি কোনো মানুষ এভাবে ধুকে ধুকে অসুখ হয়ে মারা যায় তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না, নিজেকে সবসময় অপরাধী মনে হবে। চলুন চাচা, না করবেন না, আসুন আসুন। না মারে, এক সময় আমার দুনিয়াতে সব কিছুই ছিল। আমার বউ ছিল, সংসার ছিল, আমার অফিস আদালত চাকরি সব কিছুই ছিল মা। কিন্তু এখন আমার আর কোনো কিছুই ভালো লাগে না। আমার এখন আর কোনো কিছুই আমার আমার আর এখন কোনো কিছুই ভালো লাগে না। ঠিক আছে চাচা, আপনি না গেলেন আমার সাথে, আমি এসে এসে এখানে আপনাকে দেখে যাব। মা, তুমি এখানে? হ্যাঁ মা, কি হয়েছে? তোর মুখটা তো শুকনো শুকনো লাগতেছে কে? ধরো, এগুলো রাখো। জানো মা, আজকে না বাড়ি ফেরার পথে একটা লোককে দেখলাম, খুবই অসুস্থ, জ্বর, প্রেশার লো, আরও নানা বিভিন্ন রকম রোগ বোধহয় তার শরীরে বাসা বেঁধে আছে। তাকে কত করে বললাম, চলেন আমাদের বাড়ি চলেন, আপাতত আপনার খাবারের প্রয়োজন। তার চেহারায় মনে হচ্ছিল সে অনেক দিন ধরে না খেয়ে আছে, খুব ক্ষুধার্ত। কত করে তাকে বললাম, কিন্তু সে আমার কোনো কথাই শুনলো না। কি বলে জানো? বলে আমার চিকিৎসার কোনো দরকার নেই, আমার এক সময় ঘর সংসার ছিল, বউ বাচ্চা ছিল, কিন্তু এখন আমি একেবারে নিঃস্ব। তার কথাগুলো শুনে খুব মায়া লাগছিল লোকটার জন্য। কত রোগী দেখি, কত কি হয় বলো, কিন্তু এই লোকটার জন্য না আমার ভেতর থেকে কেন যেন একটু আলাদা টান লাগছিল। কেন যে এরকম হচ্ছে আমি বুঝতেই পারছি না। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যখন আসছিলাম, মন থেকে তার নাম সরাতেই পারছিলাম না, শুধু তার কথা মনে পড়ছিল। যাকে ওসব কথা বাদ দাও মা, আমার খুব ক্ষুধা লাগছে, একটু খাইতে দাও না আমাকে। হ্যাঁ মা, চল তোকে আমি খেতে দেই। তুই রুগী দেখতে দেখতে নিজেই রুগী হয়ে যাচ্ছিস দিন দিন। চল চলো।
চাচা, আপনি এখানে শুয়ে আছেন? কে আপনি? এই জঙ্গলের মধ্যে এখানে শুয়ে আছেন, আপনার বাড়িঘর নাই? আমার তো বাড়ি ঘর নাই বাবু, আমি এই জায়গায় শুয়ে থাকি। আপনি কি অসুস্থ? আর অসুস্থ বাবু, আমার যাক, আপনার কি ইতিহাস শুনবো না। তো আপনি এই জায়গায় করে মনে হচ্ছে আপনি অসুস্থ মানুষ, অবহেলিত, লাঞ্ছিত মনে হচ্ছে দেখে। যাই হোক, শোনেন, আমি এই গ্রামের মেম্বারের পোলা, আমার বাংলো আছে, বাড়িতে চলেন আমার সাথে, আপনার সেবা যত্ন করতে হবে। এবার তো পড়ে থাকলে আপনি ধুকে ধুকে মরে যাবেন। মেম্বারের পোলা? হ্যাঁ, চলেন আমার সাথে। না বাবা, আমি এই জায়গায় শুয়ে থাকি। আমি না, বলেন কি, চলেন না, চলেন চলেন আমার সাথে না চলেন। আমি যাব না। না, চলেন তো আমার সাথে। যাব না, যাব না। আপনাকে পড়ে থাকতে দেখতে পারি না। আমি একজন মেম্বারের পোলা, আমার একটা দায়িত্ব আছে না? আসেন আসেন চাচা, ওঠেন তো, ওঠেন ওঠেন। আরে বাবু, যাব না আমি। আসেন আসেন আসেন, ভয় নেই, আসেন আসেন, ওঠেন ওঠেন, দেখি ওঠেন, সাবধানে। লোকটার কি অবস্থা দেখো তো। দুনিয়ায় মানুষের কে কখন কার কি হাল হয় আমরা। আসেন আসেন। বাবা, কোথায় যাবা? হয় একটু কাজ আছে। কেন, কিছু বলবি? হ্যাঁ, একটা কথা ছিল। ওই যে আমি আমাদের বাগানের মধ্যে দিয়ে আসতেছিলাম, তো দেখছি একটা মুরব্বী মানুষ শুয়ে আছে অসহায়। তো আমি আবার করলাম কি, তাদের নিয়ে গিয়ে আমাদের যে পুরনো বাড়ি আছে ওখানে রেখে আসলাম। আচ্ছা আচ্ছা, না ভালো করছিস তো। হয়, আমি ভাবলাম যে আমি এলাকার মেম্বারের ছেলে, আমার একটা দায়িত্ব আছে না এলাকার উপর। বাহ, আমার ছেলের দেখি অনেক দায়িত্ব হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি যাওয়ার সময় দেখে যাবো। হ্যাঁ আচ্ছা, তুমি অবশ্যই দেখে যাও। অবশ্যই অবশ্যই, যা ভিতরে আচ্ছা। যা। আজকে যেভাবেই হোক চাচাকে আমাদের বাসায় নিয়েই যাব। কেন যেন চাচাকে দেখলে মন থেকে খুব কষ্ট হয়। মনে হয় তাকে আমি খুব করে চিনি, কোথায় যেন তার সাথে আমার দেখা হয়েছে, কিন্তু মনেই করতে পারছি না। সেসব কথা বাদ দিই, এখান থেকে যাওয়ার পর চাচাকে আর ভুলতেই পারতেছি না। বাসায় নিয়ে সেবা যত্ন করে একদম সুস্থ করে ফেলবো, যতই না করুক আজকে নিয়ে যাবই। চাচা তো এখানেই ছিল, চাচা কোথায় গেল? তাহলে কি অন্য কোথাও চলে গেল? অসুস্থ মানুষ, কি থেকে কি হয়ে যায় কে বলতে পারবে? চাচা, চাচা, আপনি কি আশেপাশে কোথাও আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? না, চাচা মনে হয় এখানে নেই। এখানে থাকলে তো আমার কথা শুনতে পেত, আমার ডাকে সাড়া দিত। কিন্তু এবার আমি চাচাকে কোথায় খুঁজি? এই যে ভাই, উঠুন উঠুন উঠুন, উঠতে পারবেন? ওই যে আমি এই ওয়ার্ডের মেম্বার। কি আপনার গায়ে তো প্রচণ্ড জ্বর, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ঘর কিছু নাই ভাই, কিছু নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি, এটা আমার বাংলো বাড়ি। হ্যাঁ, তো ঘরের মধ্যে থাকা বাদ দিয়ে বাইরে আসছেন কেন? ঘর ভালো লাগে না আমার, ঘর ভালো লাগে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি এখানেই থাকুন। আর এই যে পাশেই আমাদের গ্রামের একটা ডাক্তার আছে, ওকে আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, ও এসে আপনাকে দেখে ওষুধপত্র দিলে ঠিক হয়ে যাবেন। হ্যাঁ, ডাক্তার কিছু খাইছেন? আচ্ছা, আমি খাবারও পাঠিয়ে দেবো না।
আমি একটু ইউনিয়নে যাব তো, আমি আবার যাওয়ার সময় আপনার সঙ্গে দেখা করবো। হ্যাঁ, আপনি চুপচাপ এখানেই থাকুন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। ডাক্তার 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 আল্লাহ। গফুর ভাই, গফুর ভাই, কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেম্বার সাহেব যে। আপনি তো দেখাই করেন না ভাই। আর ভাই এখন বয়স হয়ে গেছে, হাঁটতে ঠিক মতো পারিনি। যাক, দেখে শুনে চলেন। আর এখন তো আপনার বাড়ি নিজেই ডাক্তার হয়েছে, তাই না? আসলে ভাই, আপনার মেয়েটা ডাক্তার হওয়ার পরে মানে এলাকায় যে মানুষের কত সুবিধা হয়েছে শোনেন ভাই। ওই যে একটা মানুষ, অসুস্থ মানুষ, একটা অসহায় মানুষ বাগানের মধ্যে পড়েছিল, আমার ছেলে আবার নিয়ে যায় আমার বাংলোত রেখে দিছে। আচ্ছা। তো আসার সময় দেখলাম গায়ে প্রচণ্ড জ্বর। তো আপনার মেয়েকে একটু ডাকেন না, একটু যদি দেখতো। তোমা, মা, ও মা। ওহো আব্বা, আমি তো কত। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি মা, তুমি ভালো আছো? এই তো ভালো। চলেন বাড়ির ভেতর। না না, বাড়ির ভিতরে যাব না, আমি একটু ইউনিয়নে যাব মা। কি এলাকায় শুনলাম সামনের বার আবার দেখো ভোটে না দাঁড়াইতে বলে মানুষ। আসলে তোমার সুনাম চারদিকে তো ছাড়ায় যাচ্ছে। না মা, আমি খুব খুশি যে তুমি গরিব মানুষের মানে বিনা টাকায় চিকিৎসা করতেছো। মা, ওই যে একটা কথা বলার জন্য আসলাম। কি কথা চাচা? একটা বাগানে নাকি একটা মানে বয়স্ক একটা মানুষ পড়েছিল, তো আমার ছেলে আবার নিয়ে যায় আমার বাংলোত রেখে দিছে। আসার সময় দেখলাম লোকটার গায়ে প্রচণ্ড জ্বর। যদি একটু যায় দেখতাম, আমার মনে হলো লোকটা খুব অসহায়। চাচা, কোন বাগানে দেখেছিলেন তাকে? আরে আমাদের বাগানে। হ্যাঁ, আমিও তো দেখেছিলাম। একটা বয়স্ক লোক ওখানে পড়ে আছে, গায়ে তার অনেক জ্বর, অনেক অসুস্থ ছিলেন। আজকে তার খোঁজ নিতে গেছি, দেখি সে সেখানে নেই। চাচা, আপনি কোনো চিন্তাই করবেন না, আমি ঘর থেকে আমার কিছু জিনিসপত্র নিয়ে আসছি। বাবা, তুমি এখানে দাঁড়াও। আচ্ছা ভাই, আমি তাহলে আসি। হ্যাঁ, আচ্ছা। আমি একটু ইউনিয়নে যাব তো, আপনি নিয়ে যান একটু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি সাথে করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা। মা, তাড়াতাড়ি আয়। এই তো, চলো চলো। চলো। চাচা, চাচা, ভাই, ভাই, দেখেছো তার শরীরে কত জ্বর? আমি বলেছিলাম না, সে অনেক অসুস্থ। চাচা, চাচা, একটু উঠুন, আস্তে আস্তে উঠুন। ডাক্তার। হ্যাঁ চাচা। ডাক্তার, আপনাদেরকে সেদিন কত করে আমি বললাম আমার সাথে চলুন। আপনি খাবার না খেতে খেতে আপনার এই অবস্থা, তার উপরে প্রেসার লো। দেখি তো এখন প্রেসারে কি একটা অবস্থা। আপনি খাবার খেয়েছিলেন? বাবা, তোমাকে সেদিন একটা লোকের কথা বলেছিলাম না, ইনিই হচ্ছে সে। দেখেছো প্রেসার এখনো কত লো। সে যদি ঠিকভাবে খাওয়া দাওয়া না করে, দেখবে কি একটা খারাপ অবস্থা হয়ে যায়। চাচা, আপনার শরীরেও অনেক জ্বর, চলুন আমাদের বাড়িতে চলুন। না রে মা, আমি আর বেশি থাকতে চাই না। মরে মরে গেলেই ভালো। আল্লাহ আমার যদি এই দুনিয়া থেকে নিয়ে যায় আমি খুশি মা, আমার চিকিৎসা দরকার নাই মা। না ভাই, আপনি ওই কথা বলবেন না, চলেন যাই। এসব কি কথা বলছেন চাচা? দেখেন, সংসার জীবনে প্রত্যেকটা মানুষেরই জীবনে দুঃখ কষ্ট আসবে, এটাই স্বাভাবিক। এর জন্য কি আপনি নিজের জীবনকে মৃত্যুর পথে ছেড়ে দিবেন? আমার তো সংসার নাই মা, কিছুই নাই। আমার এই দুনিয়ায় কেউ নাই, কিছুই না। আমি একা, আমি একা। আরে একা হবেন, আমি আছি তো, চলেন না যাই। চলুন চাচা, আর না করবেন না। এখানে আপনার যদি এখন কোনো একটা কিছু হয়ে যায়, আমি সব কিছু জানি পারি, তা সত্ত্বেও আমি আপনার সেবা যত্ন কোনো কিছু করতে পারছি না।
আপনার যদি কিছু একটা হয়ে যায় আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। নিজের চোখে নিজেকে সারা জীবন অপরাধী মনে করব। চলেন চাচা, চলেন, উঠুন উঠুন বলছি, আর না করবেন না, আসুন তো। আরে তুমি আমার জন্য অনেক চিন্তা করছো, আমার জন্য অনেক সেবা করছো, এই জন্য তোমাকে লকেট লকেট লকেটটা লকেটটা দেখি দেখি লকেটটা একটু দাও তো। এই লকেট তুমি কই পেয়েছো মা? এই লকেট কই পেয়েছো তুমি? লকেট কই পেয়েছো? আখি, আমার বউ, আমার স্ত্রী, আখি আখি। আমার জন্মের পর থেকেই তো আমি মনে হয় এই লকেটটা আমার গলায় দেখি। আমার আমার বাবা দিছে। বাবা তুমি দিছো না? বাবা দিছে। মানে লকেটটা একটু খুলবে মা, একটু লকেটটা খুলো না। খুলতেছি। একটু লকেটটা দাও না আমার কাছে, দাও না। এই তো এটাই তো সেই লকেট মা। চাচা আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না, একটু খুলে বলবেন? ভাই ভাই এই লকেট আপনি কই পেয়েছেন ভাই? আপনি জানেন? আপনি আপনি কোন আপনি আপনি জানেন আমার আখি কই? আমার আখির ব্যাপারে আপনি জানেন? চুপ করে আছেন কেন ভাই? বলেন না, এই লকেটটা আপনি কোথায় পেয়েছেন ভাই? বাবা বলো না, এই লকেটটা তুমি কোথায় পাইছো বলো। আরে এই লকেটের কথা বলে যে তুই অনেক কষ্ট পাবো। কষ্ট পাবো কেন? এই লকেটের সাথে কি এমন কথা আছে যার কারণে আমি কষ্ট পাবো? যত কষ্টই হোক আমার জানতে হবে বাবা, বলো আমারে বলো। শুনবি? তাহলে শোন। এই কি যত কাছে আসি কাদার আওয়াজ জোরে পাচ্ছি। এই যে একটা মেয়েপুরে, এই বিটি, এই মা, এই বাপুরে, এই তো নিঃশ্বাস ফেলা না, মরিয়ে গেছে মনে হয়। হ্যাঁ, এই বাচ্চাটা কি মজা, বাচ্চা ডাকলে এই মাটির ভিতরে। ইস, সুন্দর একটা সেন, খুব দামি সেন। যাক, যা আছে আগে দেখি। হ্যাঁ, এই বিটি, এই বিটি, ওই বাপুরে, আল্লাহ এনা মরে গেছে দেখতেছি। হ্যাঁ, যাক, আগে এই বাচ্চাটা বাড়িতে রেখে আসি, তারপরে লোকজন ডাকি নিয়ে আসি, এই মেয়েটা তুলে নিয়ে যাই। যাই। সুমকি, সুমকি, এই দেহ কি নিয়ে আইছি। শুনলি তো মা? কি বলতেছো বাবা? মা, তার মানে আমি আমি তোমার মেয়ে না, আমি তোমার সন্তান না? কিন্তু আমি তো সেই ছোট থেকেই জানি তুমি আমার বাবা। তুমি বলো বাবা, তুমি মিথ্যা কথা বলতেছো, এইসব কোনো কিছু সত্য না, তুমি মিথ্যা বলতেছো বাবা, বলো। ভাই আপনি এই লকেটটা আমার আমার আখির গলায় পাইছিলেন? হ্যাঁ, আমার আখির কি সন্তান হয়েছিল? হ্যাঁ, এই তো সেই মেয়ে। তার মানে উনি উনি আমার বাবা, উনি আমার বাবা। হয়তো হতে পারে, আমি তো জানি না মা। বাবা আপনি আপনি আমারে বলেন তো, আমার মা কেন ওই জঙ্গলে পড়ে ছিল? আমার মা তো আপনার কাছে থাকার কথা ছিল। আপনি আমার মারে এত ভালোবাসেন, তাহলে আমার মা কেন জঙ্গলে ছিল? শুনবে মা, কেন তোমার মা জঙ্গলে ছিল? তাহলে শোনো, তোর এই কান্নার কোনো দাম নেই আমার কাছে। আমি ভাবছিলাম আমাদের ঘর আলোকিত করে আমার বংশধর আসবে, একটা ছেলে হবে। না, আমার জীবনটাই শেষ হয়ে গেল তোর জন্য। মেয়ে সন্তান, আমি মেয়ে সন্তান চাইনি, মেয়ে সন্তান আমি চাইনি। বেরো, আজ থেকে এই বাড়িতে তোর আর কোনো জায়গা নেই। এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাবি, যা। দেখো, যেতে বলছি, যা।
বাবা, আপনি আপনি আমার মার সাথে এমন একটা কাজ করতে পারলেন? শুধু তার গর্ভে মেয়ে সন্তান ছিল বলে আপনি তাকে ওই অবস্থায় বাড়ি থেকে বের করে দিলেন? আপনি এত জঘন্য! আপনি ওই অবস্থায় আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন শুধুমাত্র তার গর্ভে মেয়ে সন্তান বলে। না জানি তার কত কষ্টই না হচ্ছিল ওই জঙ্গলে, সেটা আপনারা বুঝবেন না। আমি ডাক্তার, তো আমি বুঝতে পারি মানুষের শরীরের যন্ত্রণা, আমি বুঝতে পারি। আপনি কাজটা একদম ঠিক করেননি, একদম ঠিক করেননি। আজকে আমি আপনার কারণে মা বাবা হারা, আমার মা আপনার কারণে পৃথিবী ছেড়ে চলে গেছে। আপনি এটা কি করে পারলেন? আরে তুমি আরে বাবা বলে ডাকো না মা। তোমার মুখ থেকে বাবা ডাক শোনার কোনো অধিকার আমার নাই। আমি আমার বাবা ডাক শোনার অধিকার অনেক আগে গলা টিপে বাইরে ফেলছি। আমি তোমার মারে বাড়ি থেকে ঘর ধরে ধাক্কা দিয়ে বাইরে করে দিছি মা। আমি অনেক বড় পাপী মা, আমি অনেক বড় পাপী। আরে মা, তোর কাছে ইঞ্জেকশন আছে না? ইঞ্জেকশনের মধ্যে বিষ ভরে দে, আমার শরীরে দিয়ে আমার মারা ফেল। না না, আমারে মারিস না আমারে মা। তুই আর আমার চিকিৎসা করিস না। আমি এখানে পড়ে ধুকে মরবো। আমার শরীরে পোকা পড়বে, আমার শরীরে পছন্দ ধরবে, আমার এক ঠ্যাং খেয়ে ফেলবে, কুকুরে এসে আমার এক ঠ্যাং খেয়ে ফেলবে, শকুন এসে আমার টুকরা টুকরা হবে। মারার পরে কিন্তু আমার মাটি দিস না। কারণ কি জানিস? আমার এই পাপের শরীর কবরের মাটি গ্রহণ করবে না বাবা। কবরের মাটি গ্রহণ করবে না। আমার শরীর শিয়াল কুকুর শকুনে ছিঁড়ে খাবে মা। করলেও আমার বাবা, আমি তো ছোটবেলায় কখনো মায়ের দুধ খাই নাই, গরু ছাগলের দুধ খাই আমার পেটটা ভরছি। আমি জানিও না কখনো মায়ের বুকের দুধের স্বাদ কি। আমি বাবার আদর তো পাইছি, কিন্তু এই জন্মদাতা পিতার আদর কোনোদিন পাই নাই। আমার মতো তো তুমিও একদিক দিয়ে বঞ্চিত হইছো, হও নাই? এই যে তোমার এই আপন, তোমার এই রক্তের সন্তানের ভালোবাসা তো তোমার পাওয়ার যোগ্য, কিন্তু তুমি তো সেটা পাও নাই। তুমি সন্তানের ভালোবাসা থেকে, আদর থেকেও বঞ্চিত হইছো। এতদিন আমি জানতাম এই লোকটা আমার জন্মদাতা পিতা, ওই মহিলাটা আমার মা। তারা কোনোদিন আমার একটু কষ্টও পাইতে দেয় নাই, এর জন্য আমি তাদের সেবা যত্ন করতাম। কিন্তু আমি আজকে বুঝতে পারছি আমি আমার আপন মা বাবার আদর স্নেহ পাই নাই, তাদের কাছে থেকে আদর সুখ পাই নাই। ছোটবেলায় কত স্মৃতি ছিল, সেগুলো আমি আপনাদের সাথে কাটাইতে পারি নাই। অন্তত এখন আমার একটা সুযোগ দেন। আগে যা হয়েছে, আমি আপনার ঠিক মতো সেবা যত্ন করে সুস্থ করে পালাবো। আপনি না করবেন না, চলেন আমার সাথে চলেন।